হ্যালো এভরিওয়ান, দ্য রয় ফ্যামিলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু কেক করব। দেখুন, ময়দা নিয়েছি, চিনি, তারপরে আপনার এখানে দেখুন 10টা ডিম আছে, মাখন আছে, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, আর এখানে পেঠা, আমন্ড, চকো চিপস, কাজু বাদাম সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই বাটির মাপে আমি ময়দা এবং চিনিটাকে নিয়েছি, আর ময়দার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে নিয়েছি। আর এইটা দেখছেন যে মাখন, এখানে 300 গ্রাম মাখন আছে আমুলের। এই মাখনটাই আমাদের কেক তৈরি করতে চিনির সাথে মেশাতে হবে। আসলে পয়লা জানুয়ারিতে আমি এবার কেক করতে পারিনি, বাড়িতে অনেক কেক ছিল বলে, তাই এখন কেকটা করছি। এই ময়দা আর চিনি দেখতে পাচ্ছেন, এই যে ময়দা আর চিনি একই মাপের হবে, কিন্তু মানে যে মাপটা আপনি ময়দার ক্ষেত্রে নেবেন ওই একই মাপে আপনাকে চিনিটাও নিতে হবে। সে অবশ্য মিষ্টিটা আপনার টেস্টের ওপর। আর ডিমগুলোকে আমি 10টা ডিম নিয়েছি, ওই ডিমগুলোকে ফাটিয়ে নেব। আর চিনির সাথে মাখনটাকে আগে আমাকে গুলিয়ে নিতে হবে, মাখন আর চিনি। তারপর এইগুলোকে আমি আস্তে আস্তে দেব। ভ্যানিলা এসেন্স খুব বেশি দেবো না, 2-3 চিপি দেবো। আর এটা হচ্ছে আপনার বেকিং পাউডার, এটা চামচে করে মেপে আমাকে দিতে হবে। আর অল্প একটু সাদা তেল লাগে, দেখতেই পাবেন ওই বাটিতে লাগাবার জন্য। বেশ, আর এইগুলো দিয়ে আমি গুলবো জিনিসটাকে। চামচ আছে, ছুরি আছে, দিয়ে আমাকে জিনিসটাকে গুলতে হবে। আর এই বাটির 1 বাটি দুধও আমার লাগবে। এবার আমি বেকিং পাউডারটা দেব। ওই ধরে নিন 3 চামচের মতো বেকিং পাউডার দিলাম। আর এই বেকিং পাউডারটা কিন্তু খুব ভালোভাবে আমাকে মিক্সড করতে হবে ময়দার সাথে, নাহলে আর যাতে কোনো ডেলা না থাকে, সেই জন্য খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ময়দার সাথে বেকিং পাউডারটাকে। তাহলে সব জায়গাটা সমানভাবে কেকটা ভালোভাবে ফুলবে। কেক তৈরি করতে তো আমার খুবই ভালো লাগে। অন্যান্যবার আমি 2-3বার কেক তৈরি করি, তবে এবার একটু আমার দেরি হয়ে গেল কেক তৈরি করতে। আর আগের দিন তো আপনাদের দিদি নাম্বার ওয়ানে গিফটগুলো দেখিয়েছি। আজকে এই কেকটা করছি। আপনারাও এরকমভাবে কেক করতে পারেন বাড়িতে, ছেলে মেয়েদের খেতে ভালো লাগবে। কারণ বাড়ির কেক একটা আলাদা টেস্ট হয়, কারণ জিনিসগুলো সব সঠিকভাবে থাকে। আর এবার আমি ময়দার সাথে এই চিনির সাথে মাখনটাকে গুলবো। এটাকে সবচেয়ে ভালো হয় কি, এই মাখন আর চিনি দিয়ে সামান্যভাবে যদি একটু গ্যাসের ওপর বসান, চিনিটা গোলাতে আপনার সুবিধে হবে। কারণ এই মাখন আর চিনি পেস্ট করতে একটু সময় লাগে, কিন্তু একটু যদি গরম করে নেওয়া যায় মাখনটাকে, তার সাথে চিনিটা একটু সামান্য 2-1 সেকেন্ড যদি গ্যাসে একটু বসান না, দেখবেন এটা গোলাতে আপনাদের অনেক সুবিধে হবে। মাখনটাকে আস্তে আস্তে দেবো। দিদি নাম্বার ওয়ানে যে আমি গেছিলাম, সেখানে আপনাদের আরেকটা কথা বলা হয়নি, যে ওখানে কিন্তু বাড়ির লোকেদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে। ওরা বাড়ির লোকেদেরও আপনার লাঞ্চ দেয় এবং টিফিন দেয়। বাড়ির লোকের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, ওরা সব ব্যবস্থা করে এবং ওদের বসারও ব্যবস্থা করে দেয়, যাতে ওরা দেখতে পারে প্রোগ্রামটা। আপনারাও চেষ্টা করুন, এখন তো টিভিতে দিচ্ছে, ওইখান থেকে আস্তে আস্তে অডিশান দিয়ে দেখবেন হয়ে যাবে। যাই হোক, এবার আমি গুলছি চিনি আর বাটারটা। এবার এর সাথে একটু দুধ মিশিয়ে নেব, দিয়ে জিনিসটা আমার গুলতে আরও সুবিধা হবে। এরপর আস্তে একটু সময় লাগবে বন্ধুরা এটা করতে, কারণ এটা ভালো করে গুলতে হবে। এটা গুলে একদম ফিতের মতো হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে ময়দা মেশাবো। এটা একটু সময় লাগবে গুলতে। কেক এই যে দেখেছেন তো, এটাকে আস্তে আস্তে গুলতে গুলতে এইরকম পজিশানে এসে যাবে। এটা সামান্য আমি একটু হিট দিয়ে নিয়েছি, যার জন্য চিনিটা কী হয়েছে না,
গুলতে সুবিধে হচ্ছে, নাহলে অনেকক্ষণ সময় লেগে যায় গুলতে। এটা একটু হিট দিলে এটা তাড়াতাড়ি গুলে যায়। কারণ আমাকে তো অনেকগুলো কেক করতে হয়, সবাইকে দেওয়ার থাকে, প্লাস বাড়িতে সবাই ছেলেমেয়েরা একটু খাবে, এই জন্যে একটু বেশি পরিমাণেরই আমি কেক করি। যাদের ছোট পরিবার তাদের এতটা না করলেও হয়, অল্প করে ছোট কেক করতেই পারেন। এইভাবে 10টা ডিম আমি এর সাথে মেশাবো। এবার আমি একসঙ্গে অনেকগুলো এই ব্যাটার থেকে প্রায় 5-6টা কেক করি। 5-6টা কেক করি, কিন্তু কেকগুলো খুব বড় বড়ও হয়। আমি ওভেনে কেক করি, আমি মাইক্রো ওভেনে করি না। কেকের যে নিজস্ব ওভেন আছে সেই ওভেনে কিন্তু আমি কেক করি। এভাবে ডিমগুলো দিতে থাকবো। আপনারা কীরমভাবে কেক করেন একটু কমেন্টস করে জানাবেন। যদি কোনো নতুন কিছু শেখার তো কোনো শেষ নেই, আপনাদের থেকেও যাতে একটু কিছু শিখতে পারি। তবে আমি কেক এরকমভাবেই বরাবর করে আসছি। আরও যদি বেটারভাবে আপনারা করেন কমেন্টে জানাবেন। আর দয়া করে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এইরকমভাবে দেখেছেন। এবার এই ডিমটাকে এর সাথে পুরো মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার পর সব মিশিয়ে নিয়ে একদম লিকুইডই হয়ে যাবে। তার অনেকক্ষণ একটু করতে হবে, সময় লাগে, মানে ডিমটাকে পুরো চিনির সাথে মিশতে দিতে হবে। এইটা গোলা দেখুন ডিমের সাথে মেশানো প্রায় হয়ে এসছে। এইবার আস্তে আস্তে কিন্তু আমরা ময়দা দেব। এবার ময়দা দেবো আস্তে আস্তে। তা বন্ধুরা, শীতকালে তো আমরা অনেক কিছু নানা রকম খাবার খাই। যেমন ধরুন কেক আছে, গাজরের হালুয়া আছে, তারপরে ধরুন আমরা আবার বাড়িতে রাঙালুর পান্তুয়া করি। এরকম বিভিন্ন ছোটোখাটো রান্না শীতকালে বাড়িতে হয়। পিঠে তো আছেই, আশা করি আপনারাও করেন। আমি ইচ্ছা আছে আপনাদের সাথে আস্তে আস্তে সব রকম শেয়ার করব। আর সারাদিন তো বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সব সময় করে ওঠা হয় না, কিন্তু বাচ্চারা বায়না করে, তাই যখন সুযোগ পাই একটু ওদের মনের মতো করে করার চেষ্টা করি। এটাকে ভালো করে গুলতে হবে, যতটা মানে মিশে যায়, কারণ ডেলা না থাকে এটা কিন্তু নজর রাখতে হবে। এবার আস্তে আস্তে ময়দা দিতে থাকবো। অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মেশাতে হবে। ময়দাগুলোকে ভালো করে গুলতে হবে। এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন তো, এই ডালাগুলো যেন না থাকে। আস্তে আস্তে গুলতে গুলতে ডালাগুলো মিশে যাবে। কারণ ময়দা যত গুলবো তত কিন্তু কেকটা ফুলবে। মানে কেকটার মধ্যে যদি ডেলা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। ওই জন্য এই গোলাটা খুব ভালো করে গুলতে হবে। ওই যে ভালো করে যাতে মানে এই দেখুন আমি গুলে ফেলেছি জিনিসটা অলরেডি। এই দেখেছেন আস্তে আস্তে ফিতে ফিতে হয়ে যাবে। এখন একটুখানি টাইট আছে, আরও লুজ হবে আস্তে আস্তে। দেখুন যত ফাটাবো তত কিন্তু এটা হতে থাকবে। এই ফিতে ফিতে করে পড়বে যখন, তখন বুঝবেন যে এটা হয়েছে। নালে তার আগে অবধি কিন্তু জিনিসটা হয়নি। এবার আমি ভ্যানিলা এসেন্স দেব। এইটাতে কী হবে না, কেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে, আর কেকটা খেতেও ভালো লাগবে। তবে খুব বেশি ভ্যানিলা এসেন্স দেবেন না, তাহলে তেতো হয়ে যায়। মোটামুটি আমি 4 ঢাকনি মতো দিয়েছি, এতটা কেক তো, ওই জন্য। এবার আপনি যেরকম নেবেন সেরকম অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন। এই হচ্ছে আমার কেক ওভেন, এটাতে করে আমি কেকটা বেক করব। এটা অনেক দিনের পুরনো জিনিস। এই মেশিনের মতো কেক কিন্তু মাইক্রোওভেনে বা অন্য কোথাও হয় না। এটা কেকটা এত সুন্দরভাবে করে যে কোনো ভেতরে মাঝখানটা কাঁচা থাকে না, এটা ঠিকঠাক থাকে একদম। এবার বাটিতে কাগজ বসিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি ওই ব্যাটারটা ঢালব। একটু মাখন গলিয়ে আপনি এটাকে ব্রাশ করে দেবেন, বা মাখনের ডেলা দিয়েও আপনি দিতে পারেন। তাহলে কেকটা কিন্তু সহজে কেক কাগজ থেকে ছেড়ে উঠবে। এইবার আমি এর মধ্যে ব্যাটার দেবো।
এর মধ্যে আমি ওই এইগুলো ওই যে আমার যেগুলো দেওয়ার আছে কাজু কিচমিচ কাজু এগুলো চকো চিপস এবার এগুলো মিশিয়ে নেব। তাহলে কী হবে না কেকের ওপর থেকে তলা অবধি সব জায়গাতেই এগুলো পড়বে। ভালো করে যদি আমি মিশিয়ে দিই তাহলে সবার খেতে ভালো লাগবে। আমি কিচমিচটাও দেওয়া যেতে পারে, আমি দিইনি কেন আমার বাড়ির লোকরা কিচমিচটা অতটা পছন্দ করছে না, তাই জন্য আমি কিচমিচটা এর মধ্যে দিইনি, কিন্তু আপনারা ইচ্ছা করলে কিচমিচ দিতে পারেন। এগুলো যত ভালো করে মিশিয়ে নেবেন তত ওপর নিচে করে তাহলে তলা থেকে ওপর অবধি কেকের সব জায়গাটাতেই এইগুলো পড়বে। আর ইচ্ছা করলে আপনি ওপরেও একটু কাজু ছড়িয়ে দিতে পারেন, তবে বেক হয়ে গেলে ওই কাজুগুলো ভীষণভাবে মানে শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। যার জন্য আমরা ওই ওপরটায় আর দিলাম না, ভেতরেই রইল পুরোটার মধ্যে। ওটাকে পুরোটা ভালো করে মিক্সিং করে নিয়ে ওর মধ্যে থেকে মুখে দেখবেন ভেতরে পুরো কেকটাই সুন্দর একটা কাজু এই কাজু বাদাম আমন্ড এর চকো চিপস দিয়ে খুবই ভালো হয় খেতে। এবার আমি এই বাটিতে মোটামুটি এই বাটির আধ বাটি মতো আমি দেব। ওটা ফুলে গিয়ে কিন্তু অনেকটা উঁচু হয়ে যায়, মানে ওটা আধ বাটি দিলে আপনার ওটা এক বাটির ওপর থেকেও আরও একটু ফুলে যাবে। বেক করতে দিয়ে ওটাকে আরেকটা ব্যাপার আছে কি, প্রথমে যেই 15-20 মিনিট বেক হয়ে যাবে আপনি সুইচটা অফ করে দেবেন, কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তারপর আবার চালাবেন, আবার চালিয়ে আরও আধ ঘন্টা মতো বেক করবেন, দেখবেন কেক আপনার তৈরি। কিন্তু টানা আপনি যদি করেন তাহলে একটু শক্ত কেক হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, কিন্তু আপনি যদি একটু রেস্ট দিয়ে করেন তাহলে ওটা ফুলতেও সুবিধা হয়, ওটা অনেকটা বেশি ফুলে যায়। দেখুন এই যে আমার কেক তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে।